আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে ইংরেজি বর্ণ নিয়ে। ইংরেজি বর্ণ নিয়ে যত প্রকার সমস্যা আছে এগুলা আজকের ক্লাসে আমরা শেষ করব। আচ্ছা, আমরা যেমন বাংলাতে কথা বলি ক, খ, গ, ঘ, এরকম বিভিন্ন ধরনের বর্ণ থাকে। ইংরেজিতেও তাদের নিজস্ব কিছু বর্ণ আছে। যেমন এ থেকে জেড পর্যন্ত ২৬টা বর্ণ তাদের নিজস্ব সংগ্রহশালায় আছে, বা ইংরেজি ভাষায় ২৬টা বর্ণ দিয়েই টোটাল ইংরেজি ভাষার সাহিত্য, ব্যাকরণ, শব্দ, বাক্য যা কিছু আছে সব কিছু এই ২৬টা বর্ণ দিয়েই বেস ক্যাম্প করা। এখন এই ২৬টা বর্ণের ভিতরে তারা দুই ভাগে বিভক্ত করেছে তাদের প্যাটার্নটাকে। আরেকটা কথা বলে নিই, এ থেকে জেড পর্যন্ত এই যে ২৬টা বর্ণ বা লেটার আছে এদের সবাইকে একসাথে বলা হয়ে থাকে আলফাবেট, মানে বর্ণমালা। ক থেকে চন্দ্রবিন্দু সরিয়ে সরায় বিভিন্ন বর্ণ যখন একসাথে হয়ে একটা জায়গায় বসে তখন তাদেরকে যেমন বলা হয়ে থাকে বর্ণমালা। এই এ থেকে জেড পর্যন্ত ইংরেজি ভাষার যে বর্ণগুলো আছে ২৬টি, তারা যদি কোথাও একসাথে বসে বা একত্র করে থাকে তাদেরকে বলা হয়ে থাকে আলফাবেট বা ইংরেজি বর্ণমালা। তো তারা দুইটা ভাগে ভাগ করেছে। দুইটা ভাগ কি? একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে ভাওয়েল। এখন কনসোনেন্ট ভাওয়েল আমরা সবাই জানি, ২১টা হচ্ছে আমাদের কনসোনেন্ট আর বাকি 5টা হচ্ছে আমাদের ভাওয়েল। ইন টোটাল হচ্ছে ২৬টা। এখন আমরা অধিকাংশ মানুষ যে জিনিসটা জানি না সেটা হচ্ছে এই এ থেকে জেড-এর মাঝখানে ২১ আর 5-এর বিভাজিত অবস্থার পরেও একটা অবস্থা থাকে, সেটা হচ্ছে সেমি ভাওয়েল, এসভি। এ থেকে জেড পর্যন্ত দুইটা বর্ণকে তারা এমনভাবে ভাগ করে নিয়েছে যে কনসোনেন্টের ভিতরেও সে বিদ্যমান, আবার সে ভাওয়েলের মাঝখানেও বিদ্যমান। এখন আমরা জানি কি কনসোনেন্ট মানে কি? কনসোনেন্ট মানে হচ্ছে সে ব্যঞ্জন বর্ণ, তার মাঝখানে স্বরবর্ণের কোনো প্রভাব থাকবে। যেমন বি, বিকে যদি আমরা উচ্চারণ করি বি প্লাস ই ইকুয়াল টু বি, আবার ডিকে যদি উচ্চারণ করি ডি প্লাস ই ইকুয়াল টু ডি। এখন স্বরবর্ণের ব্যাপারটাও আমরা সবাই জানি। স্বরবর্ণ বা ভাওয়েল কি? যে নিজে নিজে উচ্চারিত হতে পারে, যার কোনো সাহায্য বা সাপোর্টের প্রয়োজন হয় না। যেমন এ, একে আপনি যতবারই ভাঙেন না কেন, যতবারই বিশ্লেষণ করতে যান না কেন, আপনি উচ্চারণ শুধু এই পাবেন। ই, ইকে আপনি যতবারই বিশ্লেষণ করেন না কেন, যতবারই ভেঙে ফেলেন না কেন, আপনি ইকে শুধু ই পাবেন। আমরা যে কথাটায় ছিলাম সেমি ভাওয়েল, সেমি ভাওয়েলকে, সেমি ভাওয়েল হচ্ছে দুইজন। তারা কে কে? তারা হচ্ছে ডাব্লিউ আর ওয়াই। তাহলে আমরা এ থেকে জেড পর্যন্ত যতগুলো বর্ণ আছে ২৬টি, তাদেরকে একত্রে বলা হয়ে থাকে আলফাবেট। আলফাবেটের মাঝখানে দুইটা প্যাটার্নে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কনসোনেন্ট, একটা হচ্ছে ভাওয়েল। এখন ৩ নাম্বার একটা প্যাটার্ন হচ্ছে যে কনসোনেন্টেও আছে যে ভাওয়েলও আছে, তারা হচ্ছে দুইজন। এই দুইজনকে ডাব্লিউ আর ওয়াই। এখন এখানে মজার একটা বিষয় হচ্ছে ডাব্লিউ আর ওয়াই এর একটা প্যাটার্ন কাজ করে। ডাব্লিউ আর ওয়াই এর প্যাটার্নটা কেমন? যেমন প্রথমে বলেছি যে ডাব্লিউ আর ওয়াই কনসোনেন্টের ভিতরেও আছে আবার ভাওয়েলের ভিতরেও আছে, সেই কারণে সে হচ্ছে সেমি ভাওয়েল। এখন মজার বিষয়টা হচ্ছে ডাব্লিউ আর ওয়াই যদি কোনো সময় শব্দের প্রথমে বসে তাহলে সে হবে কনসোনেন্ট, আর যদি শব্দের মাঝে বা শেষে বসে তাহলে সে হবে ভাওয়েল। আমি কথাটা আরেকবার বলতেছি, ডাব্লিউ আর ওয়াই যদি কোনো সময় শব্দের প্রথমে বসে, মানে কোনো একটা শব্দ যদি ডাব্লিউ আর ওয়াই দিয়ে স্টার্ট হয়, তাহলে ওই সময়টাতে ওই ডাব্লিউ আর ওয়াই হয়ে যাবে, বর্ণ দুটি হয়ে যাবে কনসোনেন্ট। আর যদি মাঝে বা শেষে ব্যবহৃত হয়
তাহলে ওই বর্ণ দুটি হয়ে যাবে ভাওয়েল। যেমন ই, ওয়াই, ই, আই। এইখানে এই যে সেমি ভাওয়েল ওয়াই, সে কোথায়? সে আছে মাঝখানে। তাহলে সূত্র অনুযায়ী মাঝে বা শেষে বসলে এই ওয়াইটা কি? এই ওয়াইটা হয়ে যাবে সরাসরি ভাওয়েল। আবার এফ, এল, ওয়াই, ফ্লাই। এই ফ্লাই ওয়াইটা কোথায়? ওয়াইটা আছে শেষে। তাহলে সূত্র অনুযায়ী কি? মাঝে বা শেষে যদি ডাব্লিউ বা ওয়াই এর যে কোনো একটা ব্যবহৃত হয় তাহলে সে হয়ে যাবে কি? সরাসরি ভাওয়েল। এখন এসে দেখা যাক ইয়েস, হ্যাঁ। আমরা বলি না ইয়েস, ইট ইজ রাইট, হ্যাঁ এটা সত্য বা এটা সঠিক। এই যে ইয়েস এর ডাব্লিউটা সামনে এসে বসলো, ওয়াইটা সামনে এসে বসলো, এই ওয়াইটা হয়ে যাবে আমার সরাসরি কনসোনেন্ট। তাহলে আমরা টোটাল ক্লাসটা আরেকবার রিভিশন দেই। আজকের ক্লাসটা ছিল ইংরেজি লেটার বা ইংরেজি বর্ণমালা নিয়ে। এ থেকে জেড পর্যন্ত আমাদের বর্ণমালা হচ্ছে 26টি ইংরেজিতে, যার মাঝে 21টি কনসোনেন্ট, 5টি ভাওয়েল। এখন ভাওয়েল কনসোনেন্টের পরেও আরেকটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। এখন সেমি ভাওয়েলকে একে সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ আর ওয়াই। এখন ডাব্লিউ আর ওয়াই এর মজার বিষয় হচ্ছে যদি কোনো শব্দে ডাব্লিউ এবং ওয়াই প্রথমে থাকে তাহলে সে সরাসরি কনসোনেন্ট হয়ে যাবে। আবার যদি এই একই ডাব্লিউ ওয়াই শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে সে সরাসরি ভাওয়েল হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটা সবার জন্য বোধগম্য হয়েছে। পরবর্তী ক্লাসের জন্য স্বাগতম। ধন্যবাদ সবাইকে।